একদম খুব টাটকা। এই মাত্র উঠালো, দেখলেন নিজ চোখে। 2 মোটা লাল শাক নিয়ে নিলাম। কিরে তুই কি নিলি রে ভাই? এটা তো ঠিক না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি ছোট ভাইদেরকে নিয়ে। আশা করি পুরো ব্লগটা দেখবেন, শেষ পর্যন্ত ভালো লাগবে। মিনাস, এগুলো আলু খেত না? রাস্তার পাশে কি সুন্দর আলু লাগাচ্ছে। আলু শাক কিন্তু খুব খাইতে মজা লাগে। আলু মাছটা খুব মজা লাগে। লাউ, তারপর কি ধুন্দুল মনে হয় গাছে বেড়ে আসছে। এইখানে সকাল টাইমে বিক্রি করে ধুন্দুল, লাউ এইসব বিক্রি করে সকালে। কিন্তু এখন তো কৃষক পাইলে নিয়ে যেতে পারতাম হইলে। মিনা রাজু, ওই জায়গায় তো লাউ আছে অনেক। আমাদের কোনো সমস্যা নাই। কিরে তুই কি নিলি রে ভাই? এটা তো ঠিক না। হ্যাঁ, তুই তো চুরি করে এলি গাছের থেকে। ওই যে গাছের নিচে লাউ আছে, করলা, লাউ কি সুন্দর গাছের লাউ ধরে আছে। জায়গার মালিক পাইলে নিয়ে যেতে পারতাম। জায়গার মালিককে বললা এখানে সকালে টাইমে টাটকা শাক সবজি, সামনে মেঘনা নদী, দেশি মাছ, সবকিছু পাওয়া যায় একসাথে। করলা পড়ে গেছে। চলো মিনাজ, বৃষ্টি পড়তেছে, আসো। কি পরিমাণ মেঘ হয়েছে, আর বৃষ্টি কিন্তু পড়তেছে ধীরে ধীরে। ঝরে নেমে যাবো যে কোনো সময়। চল, আমরা মালাই চা খেতে চাই দোকানে। চল এবার মালাই চা খাবো, চলেন আপনারা আমাদের সাথে। দেখাই দিবি অনেক লাইন ছাড়া দিব। এই যে এখানে টাটকা লাল শাক ক্ষেত থেকে বিক্রি করতেছে, উঠাইতেছে, বাজারে নিয়ে যাবে। তো এখান থেকে নিয়ে যাই, দেখি মিনাস লাল শাক নিয়ে আসো 2 মোটা। আপনারা দেখেন এখানে কাকা টাটকা লাল শাক উঠাইতেছে। এগুলো আমাদের এখানে স্থানীয় যে বাজারটা পাওয়া আছে, বাজারে নিয়ে যাবে, শাক বিক্রি করবে এখানে। তো দেখেই খুব ভালো লাগতেছে, তার জন্য এখন বাসার জন্য নিয়ে যাব। কি সুন্দর। আর এগুলো হচ্ছে খিরাই ক্ষেত, ওইগুলো এখনো করে নাই। এগুলো হচ্ছে কিছুদিন পর এগুলো খিরাই হবে। এখানে আপনাদেরকে নিয়ে আসবো। আর এখান থেকে 2 মোটা লাল শাক নিয়ে যেতেছে বাসার জন্য। ক্ষেত থেকে টাটকা লাল শাক। হ্যাঁ, শাকগুলো সুন্দরই আছে। ওই জায়গা রেখে দেখুন, এনে দিয়ে সমস্যা নেই কাকা, এই জায়গায় একদম খুব টাটকা। এই মাত্র উঠালো, দেখলেন নিজ চোখে। 2 মোটা লাল শাক নিয়ে নিলাম। কেন বেশি খাওয়ার লোক নেই, আমার আমি সবাই তো ঢাকাতে। কাকা লাউ আছে নি গাছে? লাউ আছে গাছে? আচ্ছা, এমনি সবসময় খাইলে পাওয়া যাবে বিকাল দিকে? বিকাল দিকে না সকাল দিকে পাওয়া যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেখলাম তো, মাশাআল্লাহ। ছোট ভাইদেরকে নিয়ে চলে আসছি মালাই চা খেতে, আপনাদেরকে একটু দেখাই। আর বাইরে ঝিমঝিম বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির ভিতরে মালাই চা খেতে খুবই অসাধারণ লাগবে। আমাদের জন্য চা বানাচ্ছে, এখন মালাই দিতেছে। যেগুলা হচ্ছে মালাই, আর আমার মালাই চাটা খুবই পছন্দ। এর ভিতরে আবার বৃষ্টি হইতেছে, সত্যি অসাধারণ।
90 টাকা আইব দিলামু বেশি কম দিয়ে দেখুন না মধ্যে খালি দিও এই দিনা তো জানি তো আমারটা বলে এখানে কোথা এটা দিরা এই যে দাও কত দিয়ে হইছে দাও লাগে আমি কেটা কি কর চা চা দুইটা জানি বাইরে তো যা যা মোবাইলটা লাগে পকেট পুরি বানাইছে এত কোগা জায়গা আইনি চাটা অনেক ভালো হয়েছে। আর আমি এমনিতে সবসময় চা খাই না, মাঝে সাঝে খাই। খুব ভালো হয়েছে। আর আপনাদের কিছু দেখাই, এটা হচ্ছে আমাদের এখানকার কুমিল্লার সবচেয়ে নামকরা বাজার, বাতাকান্দি বাজার। কুমিল্লার ভিতরে অনেক বিখ্যাত এবং নামকরা একটা বাজার বাতাকান্দি। এখানে আসছি ছোট ভাই থেকে নিয়ে। বাইরেও বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির ভিতরে গরম গরম চিতই পিঠা খাইতে এসে পড়ছি। বৃষ্টিতে ভিজাই সবাই, এদিক দিয়ে গরম গরম পিঠা বানাইতেছে আর আমরা খাইতেছি সবাই মিলে। বাইরেও খুব বৃষ্টি, কোনো মানে থামাথামি নেই, বৃষ্টি পড়তেই আছে। আর এই বৃষ্টির ভিতরে যদি চিতই পিঠা শুটকি ভর্তা দিয়ে সত্যি অসাধারণ খেতে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানেন। আর আমাদের ব্লগটা কিরকম হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। মাথার উপরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, সাথে হাতে গরম গরম চিতই পিঠা শুটকি ভর্তা দিয়ে। সত্যি ভর্তাটা যেরকম টেস্ট ওয়েদার সাথে পুরো মিলে গেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে নতুন করে একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।